একটা রিসোর্টের সামনে নামাইছে। আমরা তো প্রথম ভয় পেয়ে গেছি যে এই জায়গায় কি বুক করে আসতে হয় কিনা। তারপরে ভাবলাম যে একটু সাইডে যেয়ে দেখি কী অবস্থা, এদের ব্যাক করতে হবে। পরে আমরা সাইডে যেয়ে আসলাম, সাথে সাথে এটা দেখলাম, এই যে হিবিস্কাস ওয়াক। সো আমরা ঠিক জায়গাতে আসছি। এখন আমরা সামনে যেতেছি, দেখি সামনের কী অবস্থা। আর দেখা তো অনেক মানে খুবই ভালো লাগতেছে। জায়গাটা আসলে খুব সুন্দর একদম, এই যে বিচের সামনে। আর এই জায়গা হইতেছে যে ফুলের মতো, জবা ফুলের মতো যে কৃত্রিম ওরা হোটেলগুলো বানাইছে, এই যে আমার সামনে ঠিক ওইগুলা। আর আমরা একটু সামনের দিকে যেতেছি, সামনের দিকে যেয়ে আমরা কাছ থেকে দেখবো। এটা দেখে মনে হচ্ছে মরুভূমি, কারণ বালু আর বালু, আর ওপরে যে ঠাড়া মরা গরম, আমার এরকমই লাগতেছে। কারণ আমি ওয়েট করতেছি যে আমি কখন নামবো সমুদ্রতে। কারণ আমি একবার মনে আছে যে প্যানাঙে নামছিলাম একবার সমুদ্রতে আমার লাইফে, আর আজকে সেকেন্ড টাইম, তাই আমি একটু এক্সাইটেড। আর প্রবলেম হইতেছে যে আমরা যে ব্যাগটা নিয়ে আসছিলাম কাপড় টাপড় নিয়ে, যেটা নামার জন্য, ওই ব্যাগটা বাসায় বলে রেখে আসছি। এখন আমরা দোকান খুঁজতেছি যে শর্ট প্যান্ট কেনার জন্য, যাতে আমরা নামতে পারি। কারণ আমার সাথে কোনো কাপড় টাপড় নেই আপাতত, আমাদের 3 জনের, বাকি 2 জনের আছে। আর এখন আস্তে আস্তে রোদটা একটু কমতেছে, বিকাল দিক হইতেছে। সো একটা দোকান দেখা কাপড় টাপড় কিনা, তারপর আমরা এখানে নামবো। এই যে আমার সামনে 2 জনে অলরেডি ভিডিও স্টার্ট করে দিছে। আর ভালো একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। আর এখানকার ভিউ কিছুটা এরকম, আশেপাশের লোক নাই এখন, বাট আশা করি বিকাল দিকে, হ্যাঁ 4টা-5টার দিকে লোক ভালো হইব এখানে, আশা করা যেতেছে। এই যে একটা দোলনা আছে, দেখি। আমি একটু দোলনা খাইতেছি আর কি শান্তি লাগতেছে। উপরে গরম ঠান্ডা মরা, আর হালকা হালকা একটু বাতাস হইতেছে, ভালো মজাই লাগতেছে আমার। লেটস গো গাইস, একটু ঘুমানো যাক। আমরা এখন আছি হিবিস্কাসে। আর হিবিস্কাস এই যে আমার সামনে দেখতেছেন, এগুলো হইতেছে যে রিসোর্স, হ্যাঁ হোটেল সবগুলা। এটা হইতেছে পুরো একটা জবা ফুলের মতো, ঠিক দুবাইতে যেমন পাম অয়েলের মতো ওরা কৃত্রিম এই যে হোটেলগুলো বানাইছে, সবগুলো বানাইছে, ঠিক এরকমও এই জায়গাটা ছিল। যদি ড্রোন থাকতো আমি সুন্দর করে দেখাইতে পারতাম, বাট আমার কাছে ড্রোন নাই। বাট আমি আপনাদের একটা ছবি স্ক্রিনে দেখাবো। আর এখান থেকে এখন আমরা ব্যাক করতেছি একদম মেইন বিচে, কারণ আমরা কখনো আসিনি। আর ভুলবশত 2 জায়গাতে চলে আসছি। এখন আমরা যেতে সেখান থেকে একদম মেইন বিচ পয়েন্টে। এখান থেকে আবার গ্রেপ বুক দিছি, গ্রেপে এখান থেকে 25 টাকা ভাড়া, একদম মেইন প্রোডিকশন বিচ ক্লাবে। সো আমরা যাই ওখানে, গ্রেপ বুক করছি আর গ্রেপও চলে আসছে। এখন আমরা গ্রেপে করে ওইখানে যাব। এখানে নামার পরে তারপরে দেখতেছি কি করা যায়। সো চলুন, সাথেই থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমরা আছি এখন হিবিস্কাস ওয়াকে, আর গাড়ি চলে আসছে সামনেই। আমরা এখন গাড়িতে উঠবো। এই যে আমরা 3rd বারের মতো আবার গ্রেপে উঠছি, সবাই গরমে পুরো ক্লান্ত। আমরা এখন যাইতেছি প্রোডিকশন মেন বিচে। আর এই যে জামা টামা খুলে লেগেছে গরমে, একদম অবস্থা, মনে হয় না বাঁচবো বেশি দিন। গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। চলুন যাওয়া যাক মেন পয়েন্টে, দেখি ওটা মেন পয়েন্ট হয় কিনা। ফাইনালি আমরা একদম মেন স্পটে চলে আসছি। লেটস গো, আলা নামো। কি এটা করেছেন কেন ভাই? এটা খুলবো কেটা? terima kasih abang, iyo bay na bike. থ্যাংক ইউ বস। এই যে আমরা আইলাম একদম মেন স্পটে। এখন এই যে আশেপাশে দোকান আছে, এখান থেকে চাড্ডি বানিয়ান কিনে নিবো নামার জন্য। আর এই যে আমিন চশমাটা লাগাই রয়েছে, একদম হিরোইন। এই যে 2 জন আসতেছে, আমরা পিছু যাবো না? আচ্ছা সামনে যাই, সমস্যা নেই, আমরা সামনে দিয়ে দেখে আগে। আমরা মেন স্পটে আইসি না, এটা হচ্ছে আরিফ দিলওয়ার না? ঠিক আছে নি? ঠিক আছে। আল্লাহ, এখন মেন স্পটে আইসি। আমি আমার একটু ভালো লাগতেছে, একটু আনন্দ লাগতেছে, কারণ এখানে দোকানপাট আছে। নামতে পারবো এদিক দিকে যাই, এখানে ভালো দোকান টোকান আছে। চাড্ডি বানিয়ান কিনবো,
তারপরে যে একদম সোজা নামবো বিচের মধ্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে টেরোরিস্ট যাচ্ছে না টুরিস্ট কোনটা? টেরোরিস্ট যাচ্ছে আমাদের সামনে। হ্যাঁ দর্শক, আসলে সে আসলে প্রকৃত তাকে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তাকে একদম টুরিস্টের মতো, একদম সেম সেম লাইক ওরকম লাগতেছে ওদের। সুন্দর লাগছে আসলে, সত্য কথা বলতে কি অনেক 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 ভালো লাগছে। সামনে বেশি গেলেছেন আলাকি আমরা দোকানে যেতেছি, খামো নাকি? খিদে তো লাগে নাই। হ্যাঁ দোকানে যেতেছি দেখ নাকি খামো নাকি বুঝলাম না। মানিক ভাই খেতে দিলে তো আমারও খেতে হইব। কি মানিক ভাই খাওয়া দাওয়া করবেন নাকি এখন? কি হন খাবেন? ini tak adalah besar-besar kita mau seafood. Ini kecil-kecil kita tak mau lah. পছন্দ হয় নাই। আপনি কি করেন? না না, এই আমরা অন্য দোকানে যাই। পছন্দ হয় নাই, সিফুড অন্য দোকানে থেকে যা দেখি, তারপরে খামো অনেক। এখানে আস্তে আস্তে রাশ হইতেছে, যেটা বুঝতেছি। সামনে যাওয়া যাক ভাই। আমি তো আগে বিচটা দেখতে যাইতেছি। হ্যাঁ সামনের দিকে যাই। সব কই বাঘ বাঘ হয়ে গেছে। হ্যাঁ এই যে বিলাই। এই জায়গাতে একটা জিনিস কমন, মালয়েশিয়াতে আপনি বিড়াল দেখবেনই সব জায়গায়, প্রত্যেকটা ঘরে পাবেন। তারপর দোকানপাটের সব জায়গাতেই ওরা বিড়াল খুব পছন্দ করে ওরা। এইটা আমরা মেন স্পটে চলে আসছি। আর এখানে প্রত্যেক জায়গাতেই আপনি নারকেল দেখতে পাবেন, নারকেলের গাছ, নারকেল। আর হচ্ছে দ্বীপ, সরি দ্বীপ বলে বিচ, ভুল কইছে, দ্বীপ না বিচ। এখনো সন্ধ্যা হয়নি, সিফুড এখন আইবো, সন্ধ্যার সময় না আসবো কি কোন? এই তো ওপস, এই তো ভাই এইটাই তো মেন কি কোন? ভাই এখন ভালো লাগতেছে। এখন নিচে নামো। লোকেশনটা জোস ভাই, পছন্দ হয়েছে। আমি একদম সামনে দিকে একটু দেখাই। আর মানিক ভাই দিকে যেতেছে, সিফুড খুঁজতেছে, কারণ আমি আর মানিক ভাই খাই নাই, বাকি সবাই খাইছে। এই তো কিবরিয়া ভাই ভিডিও করে লাইছে, খুশি এখন। এই যে বিচে এখন এইখানে নামবো আমরা, নামবা কতক্ষণ ডুবাবো, 2-3 ঘন্টার মতো। আর হইতেছে আমাদের আমিন বাতিস ভিডিও শুরু করে দিছে। আর এই হইতেছে আজাদ কুমার। আবাং আডে ভাই দেখে আমি একটু শান্তি লাগতেছে, কারণ আমি অনেক পছন্দ করি সমুদ্রতে গোসল করা। মানিক ভাই সিফুডের দোকান খুঁজতেছে খাওয়ার লেগা। ওইদিকে লোকজন ছবি তুলতেছে। আমি অনেক এক্সাইটেড নামার জন্য। আমরা এখানে নামবো তো, তার কারণে আমাদের সাথে ব্যাগট্যাগ আছে। আর আমরা এই যে এইরকম যে খোপ দেখতেছেন, এগুলা বুক করতেছি 20 টাকার জন্য। আমরা এখানে ব্যাগট্যাগ রাখবো, ওরা এগুলা দেখাশোনা করবে, আর আমরা ওইখানে নামবো আমরা। সো ওরা এখানে দেখবো আর কি ব্যাগট্যাগ। এখানে আমরা নিশ্চিন্তে রাখা আমরা এখানে যেতে পারবো, কোনো প্যারা নাই। 20 টাকা বলছে ওরা, কোনো কম নেই। 20 টাকা দিয়ে ভাই কতক্ষণ রাখতে পারবো আমরা এখানে? তুমি আনলিমিটেড যতক্ষণ থাকো আর কি, কোনো টাইম নেই। সেফ তো না? হ্যাঁ সেফ। ঠিক আছে, ওরা এখানে দেখাশোনা করবো, আমরা এখানে সব কিছু রাখা তারপরে যাব। আমি অনেক এক্সাইটেড নামার জন্য, আবার অনেক গরম লাগতেছে। কোনো সমস্যা নাই, সবাই করুম আমরা, কিন্তু তাও নিজেরা থাকা উচিত। নিজের জিনিস নিজে যতটা রাখা যায় দায়িত্বশীল। 20 টাকা নিছে, 20 টাকা রাখছে ওরা। কি প্যান্টের বার করে রইছেন না? হ্যাঁ এই জায়গায় বার রাখছে, প্যান্টের কিনবো। হ্যাঁ এগুলো রাখা তারপরে যাই। আস্তে অনেক ক্লান্ত, জোতার মতো তো খুলতে গো। হ্যাঁ যত থেকে রাখ, তোমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ ভাই, এই কি জায়গাটা ভাড়া নিলেন? হ্যাঁ। কত নিছে? 20,000 যা বাংলাদেশি টাকায়। এদিকে দিকে যা, আমি জায়গাটা আমরা ভাড়া নিছি। হ্যাঁ ভাই, এই জায়গাটা আমরা ভাড়া নিয়েছি বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকার উপরে, 2-3 ঘন্টার জন্য। কয় ঘন্টার জন্য ভাই? আমরা যতক্ষণ আছি আর কি, আমরা যতক্ষণ আছি ততক্ষণের জন্য। তো যাই হোক, ভালো লাগছে, সমুদ্র আসলাম, খুব এক্সাইটেড ছিলাম বন্ধু। সবাই এখানে আসছি তো অনেক কষ্টে জায়গাটা খুঁজে পাইছি আমরা। সত্য কথা বলতে কি, আমরা বিভিন্ন জায়গায় হারিয়ে গেছিলাম।
কি বলবো, খুব এক্সাইটেড। এই যে কায়দে দিতেছে এক্সাইটেডের কারণে সে কান্না করে দিতেছে, আর আমি তো গায়ে মারিছি, সবাই প্যান্ডেন্ট খুলতেছে, আমি খুলবো, এগুলো রাখি। আমি অনেক এক্সাইটেড নামার জন্য। বললে আবার খালি ব্যাং গায়। এই যে আমাদেরকে দিয়ে ভাই নূর, আমার বন্ধু আরিফ। ও আরিফ পাড়া। চলো 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 এদিকে। ও খুলে আমি এখন এসেছি প্যান্টের দোকানে, ছোটোটা প্যান্ট কিনতে, কারণ ওখানে নামবো তো, এখানে একটা প্যান্ট কিনতে যেতেছি, শর্ট প্যান্ট, যদি সস্তা হয় তাহলে কিনবো। কত টাকা করে? Berapa satu?